সম্প্রতি পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় পোপের পদটি খালি হয়েছে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন পোপ হিসেবে তিনি নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে মিটর নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তার গলায় একটি বড় ক্রুশও ঝুলছে। এই ছবি প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, বিশেষ করে ক্যাথলিক সম্প্রদায় এবং ধর্মীয় নেতাদের মধ্যে। ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক পালন করছিলেন। পাশাপাশি ক্যাথলিকরা পরবর্তী পোপ নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছিলেন। নিউ ইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী দ্য নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এই ছবি নিয়ে সমালোচনা করেছে। গ্রুপটি লিখেছে, এই ছবিতে চালাকি বা মজার কিছুই নেই। আমরা মাত্রই আমাদের প্রাণপ্রিয় পোপ ফ্রান্সিসকে সমাহিত করেছি এবং সেন্ট পিটারের নতুন উত্তরসূরি খুঁজতে কার্ডিনালরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছেন। আমাদের নিয়ে উপহাস করবেন না। ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট নন যার বিরুদ্ধে ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ আনা হয়েছে। বছরখানেক আগে ফ্লোরিডায় টাম্পায় গর্ভপাতের পক্ষে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্রুশের চিহ্ন দেখিয়েছিলেন, যা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ট্রাম্পের পোস্ট নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি। ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য বুধবার থেকে ভ্যাটিকান একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের তীব্র সমালোচনা করেছেন বামপন্থী ইটালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জি। এটা এমন একটি ছবি যা বিশ্বাসীদের ক্ষুব্ধ করে, প্রতিষ্ঠানকে অপমান করে এবং এটা দেখায় যে ডানপন্থী বিশ্বের নেতা ঠাট্টা বিদ্রুপ করতে পছন্দ করেন। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন। হোয়াইট হাউস এমন বিষয়গুলোকে নাকচ করে দিয়েছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ইটালি গিয়েছিলেন। তিনি ক্যাথলিক এবং ধর্মীয় স্বাধীনতার কট্টর সমর্থক। এর আগে গত 21শে এপ্রিল 88 বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।